হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা রাখি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তখন আমার সুবিধা হবে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যে। এই পিঠাগুলো সহজে নষ্ট হয় না, প্রায় এক সপ্তাহ ধরে আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বেশি কথা বাড়াবো না, এখন চলে যাব পিঠা বানানোর মূল পর্বে। প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি বেঁচে যাওয়া ভাত। এখানে আমি চেপে চেপে এক বাটি নিলাম, তার মানে 1.5 বাটির মতো। আর দিয়ে দিলাম এখানে 1 বাটির চেয়েও কম চিনি। আর এখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়া 1 বাটি। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল মেজারমেন্ট কাপে। সব কিছু আপনারা বাড়াইতে পারবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। আর আমি এখানে যেহেতু গুঁড়া দুধ ইউজ করছি, তার জন্য আমি ঠান্ডা পানি ইউজ করব। আর আপনাদের যদি হাতের কাছে গুঁড়া দুধ না থাকে, তাহলে লিকুইড দুধটা দিয়ে আপনারা এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম নর্মাল পানি, দিয়ে আমি হালকা একটু সব কিছু মিক্স করে নেব। আমি আপনাদের সুবিধার জন্য এই মিক্সিং বলে সব কিছু নিয়ে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে সরাসরি ব্লেন্ডারে মিক্সার জাগের মধ্যে দিতে পারেন। এই যে আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। এই যে আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। যখন আমি ব্লেন্ড করব, তখন যদি দেখি যে ঘন, তাহলে আমি আর একটু পানি মিক্স করব। আর যদি দেখি না আমারটা পারফেক্ট ব্যাটার, তাহলে কিন্তু আমার প্রয়োজন নেই পানি দেওয়ার। এখন আমি এই যে ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিলাম। আমি 2 ভাগে ব্লেন্ড করে নেব। আমি যেই বাটি দিয়ে ভাত, চিনি আর চাউলের গুঁড়া দিলাম, সেই বাটি দিয়ে 1.5 বাটি দিয়ে দিলাম পানি। অতিরিক্ত পানি এখন দিব না, যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি পানি দিব। আর যদি দেখি যে না আমার প্রয়োজন মনে হয় না, তাহলে আমি পানি দিব না। এই যে দেখুন, আমার কিন্তু পানি লাগবে না, আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে। বাকিগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। আপনারা যদি ময়দা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা নরম হবে, পিঠাটা কিন্তু শক্ত হবে না, আঠালো হবে না। যদি আপনারা ময়দা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই যে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা। এখন আমি আরো কিছু উপকরণ এখানে মিক্স করব। আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ইস্ট। ইস্টটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিব। আর যদি আপনারা পানির পরিমাণটা কমিয়ে একটা ডিম দিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্ট ইউজ করবেন না। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আর ইস্টটা আমি ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নেব। এই যে অনবরত নেড়ে চেড়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন আমার এই ব্যাটারটা এমন হয়েছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন চলে যাব পিঠাগুলো ভাজার জন্যে। আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিলাম। এই যে তেলটা দেখুন, এরকম একটা চামচের সাহায্যে আপনারা পিঠাগুলো ভেজে নেবেন, তখন কিন্তু দেখবেন সবগুলো পিঠা শেপ একই রকম আসছে। ছোট বড় আর তখন হবে না। দেখুন পিঠাটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। দেখুন কতটুকু ফুলে টুটুম্বর হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিলাম। আর এই পিঠা ভাজতে বেশি একটা সময় লাগে না। চুলার হিটটাকে আপনারা মিডিয়ামে রেখে তারপরে পিঠাগুলো ভেজে নেবেন। আমি একটা দেখিয়ে দিয়েছি, আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য।
আপনারা যদি দেখেন পিঠাটা ফুলে না, তাহলে চামচের সাহায্যে একটু তেল উপরে ছিটিয়ে দিবেন, তখন দেখবেন পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা দিতে পারেন। যদি আপনারা কালারটা একটু গাঢ় করতে চান তাহলে পিঠাটা একটু বেশি ভেজে নেবেন, তখন কিন্তু গাঢ় হয়ে যাবে। এই যে আমি সবগুলো পিঠা একই নিয়মে ভেজে নিলাম। দেখুন কতটা ফুলকো ফুলকো। এই পিঠাগুলো খেতে এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আপনারা চাইলে একবার হলো ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।